বন্ধুগণ, আমরা দেখেছি বিএনপি সরকার গঠন করলেও পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রামের বর্তমান পর্যন্ত যে সমস্যা, সেই সমস্যার কোনো সমাধানের কোনো আলামত দেখা যায়নি, কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেখা যায়নি। বন্ধুগণ, আমরা বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম দীর্ঘ সময় ধরে সেনা শাসনাধীন রয়েছে। সেখানে দীর্ঘ 54 বছর ধরে পাহাড়িদের উপর দমন পীড়ন জারি রেখে তাদেরকে বিচ্ছিন্নতাবাদীর পরিচয় দিয়ে পুরোরাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের সামনে পাহাড়িদের বিচ্ছিন্নতাবাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, পাহাড়িদেরকে হেয় করা হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, দীর্ঘ 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বলি নাই। কিন্তু আপনারা দেখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গত 11 মার্চ একটা কথা বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে নাকি শতভাগ মানবাধিকার নিশ্চিত সম্ভব নয়। কেন বন্ধুগণ তিনি এই কথাটি বলেছেন? এই কথাটির মধ্য দিয়ে তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের ন্যায্যকে দমন করতে চান। তিনি বলতে চান, পাহাড়িরা যে অধিকারের জন্য লড়াই করছে, যে দাবি নিয়ে লড়াই করছে, সেই দাবি হচ্ছে বিচ্ছিন্নতাবাদের দাবি। কিন্তু আমরা বলতে চাই বন্ধুগণ, আপনারা ইতিহাস যাত্রায় দেখতে পাবেন যে 1949 সালের নির্বাচন আইনে 34 নং ধারায় 1979 সালে তখন এই জিয়াউর রহমানের সরকার, তৎকালীন জিয়াউর রহমানের সরকার পার্বত্য চট্টগ্রামে বহিরাগত যিনি বঙ্গবন্ধুর পথে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা বাতিল করার মধ্য দিয়ে 30,000 বাঙালিকে সমতল থেকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করার মধ্য দিয়ে পাহাড়িদের মার্জিনালাইজ করার পরিকল্পনা গ্রহণ করেন। বন্ধুগণ, সেই থেকে পাহাড়িদেরকে বিচ্ছিন্নতাবাদের দিকে টেনে দেওয়া হয়েছে। আমরা এও দেখেছি 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে বেশি দিন যায় না বন্ধুগণ, মে মাসের দিকেই দেখা যায় সেখানে যখন পাকিস্তানি সৈন্যবাহিনী যখন পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতিতে চলে যায়, তখন সেখানে মেজর খালেক, ক্যাপ্টেন খালেক এবং ক্যাপ্টেন খালেকের নেতৃত্বে সেখানে মুক্তিযোদ্ধা পাহাড়িদের উপর নির্মম দমন পীড়ন এবং হত্যাযজ্ঞ পরিচালনা করে।